নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। আজকে আসুন একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেই আমি জিজ্ঞেস করি, ডাক্তার পড়ে গেলেই আমাদের বয়স্ক বাবা মার হাড় ভেঙে যায় কেন? কারণটা অনেকেই জানেন না, আবার জানাও লুকিয়েই আছে, আপনাদের মধ্যে লুকিয়ে আছে উত্তরটা। কীরকম ব্যাপারটা হচ্ছে একটু জানতে হবে। সেটা হচ্ছে হাড়ের স্ট্রেংথ বয়সকালে কমে যায়। এটার কন্ডিশনটাকে বলা হয় অস্টিওপোরোসিস। এটা আপনারা সবাই জানেন। একটু গুগল বা ইন্টারনেট ঘাঁটলে আপনি জানতে পারেন দিস ভেরি কমন কন্ডিশন এফেক্টিং এল্ডারলি পেশেন্টস, বিশেষ করে যারা মায়েরা আছেন, মহিলারা আফটার মেনোপজ। এই কন্ডিশনটা হু করে তাদের বাড়ে, বোন ডেন্সিটি র্যাপিডলি কমতে থাকে, বোনটা অস্টিওপোরোটিক হয়ে যায়, বোনের মধ্যে ফুটো ডেভেলপ করে, তার জন্য পড়ে গেলেই হাড়টা ভেঙে যায়, হাড়টা ক্ষণভঙ্গুর হয়ে যায়, যার জন্য অল্প পড়ে গেলেই ইভেন চেয়ার থেকে বসা অবস্থা পড়ে গেলেও হাড় ভেঙে যেতে পারে। এবং এগুলোকে বলি আমরা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। এবং বেশিরভাগ সময় দেখা যায় এই ফ্র্যাকচার ট্রিটমেন্টগুলো যদি হিপ জয়েন্ট বা ডিসক্রেটিস ফ্র্যাকচার হয় বা প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার হয়, আমরা ক্লাসিফাই করি দুটো হিসেবে, একটা ভার্টিব্রাল ফ্র্যাকচার মানে সিট দ্বারা যে ফ্র্যাকচার, আর নন ভার্টিব্রাল ফ্র্যাকচার মানে যেটা হচ্ছে ডিস্টাল রেডিয়াস শোল্ডার বা হিপ জয়েন্টের ফ্র্যাকচার, অ্যাঙ্কেল ফ্র্যাকচার, এগুলো হচ্ছে নন ভার্টিব্রাল ফ্র্যাকচার। তো ভার্টিব্রাল ফ্র্যাকচার অনেক সময় আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করার চেষ্টা করি, কিন্তু হিপ জয়েন্ট যদি ফ্র্যাকচার হয়ে যায় বেশিরভাগ সময় সেটা অপারেটিভ হয়ে যায়, কারণ হিপ জয়েন্টে স্টেবিলিটি না দিলে পেশেন্ট হাঁটতে পারে না। ডিসক্রেটিস ফ্র্যাকচার অনেক সময় অপারেটিভ হতে পারে, নন অপারেটিভ হতে পারে। শোল্ডারের প্রক্সিমাল হিউমারাসটা অপারেটিভ হতে পারে, নন অপারেটিভ হতে পারে। তো এই ফ্র্যাকচারটা সম্বন্ধে সবাইকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। আজকে 4th of August বোন অ্যান্ড জয়েন্ট ডে আমাদের ন্যাশনালি আমরা সেলিব্রেট করি ফ্রম দ্য ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ খুবভাবে গুরুত্বপূর্ণ। এই মেসেজটা আজকে আপনাদের সবার জন্যই রইল যে অস্টিওপোরোসিস একটা ট্রিটেবল কন্ডিশন। এটা ডিটেকশন ইজ ভেরি ইজি। আমি প্রথমে একটা এক্সরেজি করেন, যদি আপনার ডাক্তারবাবু দেখেন যে বোনটা, তাতে বোঝা যায় যে আমরা অস্টিওপোরোটিক আছে কিনা, একটা সিম্পল যে কোনো ক্লিনিকে আপনি যেতে পারেন, ডায়াগনোস্টিক ল্যাবরেটরি গেলে ওরা ডেক্সা স্ক্যান বা বোন ডেন্সিটোমেট্রি করে দেয়, যেটা আপনি বছরে একবার বা 2 বছরে একবার করলেও মানে আমরা কাজে দিয়ে দেবে। সেখানে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা স্কোর আসে, হু ডেটাবেস থেকে ওটা স্কোরটা ক্যালকুলেট করা হয়। সেইটা থেকে ক্যালকুলেট করে আমরা মেজার করি যে কতটা অস্টিওপোরোসিস আছে, সেই হিসেবে আমাদের ট্রিটমেন্ট দিতে হয়। বেসলাইন ট্রিটমেন্টটা শুরু হয় ক্যালসিয়াম ভিটামিন ডি দিয়ে এবং হচ্ছে অ্যান্টি রিসর্টিভ এজেন্ট, তারপরে ফলো করা হয় অর বাই ইউজিং অ্যানাবলিক ড্রাগস। সেই ওষুধগুলো আলাদা, সেগুলো আপনার ডাক্তারবাবুর কাছেই যেতে হবে প্রেসক্রিপশনের জন্য। এটা অফ দ্য লেভেল ইউজ করা যায় না। তো এইগুলো দিয়ে আমরা অস্টিওপোরোসিসটাকে আমরা রিভার্স করতে পারি বা কন্ট্রোল করতে পারি বা খানিকটা আমরা আটকাতে পারি। তো অস্টিওপোরোসিস ওষুধটা লোকে যে ভুল ধারণা আছে যে আমি ক্যালসিয়াম খেয়ে যাচ্ছি, দিনের পর দিন খেলে যে আমার বোনগুলো শক্ত হবে, এই ধারণাটা নিতান্তই ভুল। কারণ বোন যেটুকু প্রয়োজন সেটুকুই ক্যালসিয়াম অ্যাবজর্পশন সেটুকুই নেবে, বাকিটা সব বডি থেকে ওয়েস্ট করে ফেলে দেবে। এর বাইরে বোন কিছু করে না। কিন্তু ক্যালসিয়াম খালি ইজ অনলি ওয়ান পার্ট অফ দ্য বোন বিল্ডিং মেটেরিয়াল। দেয়ার আর আদার ড্রাগস যেগুলো হেল্প করে বোনকে স্টিমুলেশন করতে আর বোনকে প্রিজার্ভেশন করতে। সেই ওষুধগুলো হচ্ছে স্পেশালাইজড ওষুধ, সেগুলো নেওয়ার জন্য আপনাকে ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করতেই হবে। তো সেগুলো দিয়ে আমরা অস্টিওপোরোসিসটাকে রোধ করতে পারি এবং এই ফল প্রিভেনশন, সেটা একটা এডুকেশন প্রোগ্রামের থ্রু দিয়ে আমাদের বয়স্ক মা বাবার পড়ে গিয়ে যে হাড় ভাঙা, সেই জিনিসটা টেন্ডেন্সিটাও আমরা আটকাতে পারি, তাতে যাতে পেশেন্টদের কষ্ট না হয় এবং পেশেন্টরা যাতে হেলদি লাইফস্টাইল যাপন করতে পারে, সেই সবের জন্য আমাদের এম রাখতে হবে। আজকে শর্ট মেসেজ নিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। আমার চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো আপনাদের জন্য দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এখানে ফোন করবেন বিস্তারিত জানার জন্য। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, তাতে এই মেসেজটা আরও সবার মধ্যে ছড়াক। যারা এইরকম মেসেজ জন্য, ইনফরমেশন জন্য ইন্টারনেট দেখছেন, তাদের কাছে যাতে মেসেজটা পৌঁছাতে পারে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, নমস্কার।